আমার দিদির সপ্তমাসের শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে ছোট্ট করে রাধা মাধবের যজ্ঞ অনুষ্ঠান করা হয়েছিল। সবাই ভাবছেন বাড়িতে রাধা মাধবের যজ্ঞ অনুষ্ঠান তাও আবার সাধে। যেহেতু আমাদের বৈদিক নিয়মে সমস্ত কিছু হয়েছে, তো ঠাকুরমশাই যেহেতু বলেছে যজ্ঞ করাটা ভালো, সেহেতু যজ্ঞটা করতেই হয়েছে। তো এদিকে যজ্ঞের রীতিনীতি মেনে সব প্রায় শেষ হওয়ার পর যজ্ঞের চারপাশ দিয়ে দিদি আর জায়ম্বু পরিক্রমা করছিল। আর ওদিকে পড়ে গেছিল রান্নার ধুম। আজকে বাড়িতে অনেক লোক নিমন্ত্রিত, তো বাড়িতে রান্না তো করতেই হবে। যজ্ঞ অনুষ্ঠান শেষ করেই আমরা চলে গিয়েছিলাম খেতে, যেহেতু সব ফুল প্রায় শেষের পথে। তো আরও অনেক ফুল লাগবে, তো সেই জন্য আমাদেরকে খেতে ফুল তুলতে যেতে হয়েছিল। আর ক্ষেত থেকে এসেই দিদির সাতবক্ষণ অনুষ্ঠান দেখি শুরু হয়ে গেছে। তো সবাই এক এক করে দিদিকে আশীর্বাদ করার পর দিদিকে সব জায়গা থেকে অল্প অল্প করে প্রসাদ তুলে মুখে তুলতে বলা হয়েছিল। তো এই ছিল আজকে সাতবক্ষণ অনুষ্ঠান। আমার তো এই রীতিনীতিগুলো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা।